ক্লাস 10-এর ইতিহাস দ্বিতীয় অধ্যায় মাধ্যমিক ইতিহাস, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। সংবাদ প্রভাকর এর সম্পাদক ছিলেন কে? ঈশ্বর। বামাবধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। বাংলায় সংবাদপত্রের সূচনা ঘটায় বেঙ্গল গেজেট। গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি স্থাপিত হয় 1823 খ্রিস্টাব্দে। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। 1893 খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। কোন খ্রিস্টান মিশনারি এদেশে ইংরেজি শিক্ষা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন? উইলিয়াম কেরি। ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েটদের মধ্যে অন্যতম হলেন চন্দ্রমুখী বসু। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত বাঙালি উপাচার্য হলেন আশুতোষ মুখোপাধ্যায়। ইয়ং বেঙ্গল দলের প্রধান মুখপাত্র ছিল পার্থেনন। কলকাতা মেডিকেল কলেজের প্রথম এমডি উপাধি প্রাপক চন্দ্রকুমার দে। রামমোহন রায় কার কাছ থেকে রাজা উপাধি পেয়েছিলেন? দ্বিতীয় আকবর। দেশীয় ভাষার সংবাদপত্র আইন চালু হয় 1848 খ্রিস্টাব্দে। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু করেন লর্ড লিটন। লয়হস্যি দন্তান্ন। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেন লর্ড নর্থপ। ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। গ্রাম বার্তা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে বাংলায়। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1878 খ্রিস্টাব্দে। বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? 19বিংশ শতককে। ব্রহ্মানন্দ প্রতীক কার ছিল? আনন্দমোহন বসু নাকি কেশবচন্দ্র সেন। রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1897 খ্রিস্টাব্দে। আদি ব্রাহ্ম সমাজের প্রধান নেতা ছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। বামাবধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে? উমেশচন্দ্র দত্ত। সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয় 1878-এ। সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন বেন্টিং। বিধবাদের পুনর্বিবাহ আইন পাশ হয় 1856-তে। ব্রাহ্ম ধর্মের প্রবর্তক হলেন রামমোহন রায়। বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ। মিরাত উল আখেরার যে ভাষায় প্রকাশিত হতো তা ফার্সি। ব্রাহ্ম সমাজ কটি বিভাগে বিভক্ত হয়? 3। বাংলার বাউল কবিদের মধ্যে অগ্রগণ্য ছিলেন কে? লালন শাহ। বাংলার ইতিহাসে রেনেসাঁস বা নবজাগরণ শব্দের প্রথম ব্যবহার করেন সম্ভবত সুশোভন চন্দ্র সরকার। বেথুন স্কুলে সর্বপ্রথম কে নিজের কন্যাদের প্রেরণ করেছিলেন? মদনমোহন তর্কালঙ্কার। বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? 19বিংশ শতককে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা কে করেন? উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। মেকলে কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিকের সচিব এবং মেকলে মিনিস্ট্রির প্রবর্তক ছিলেন। চার্লস উড কে ছিলেন? বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয়? লর্ড উইলিয়াম বেন্টিকের সময়। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। কে স্ত্রী শিক্ষার বিধায়ক নামক পুস্তিকা প্রকাশ করেন? রাধাকান্ত দেব 1822 খ্রিস্টাব্দে। কে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিলেন? চার্লস উড। হিন্দু কলেজ যারা প্রতিষ্ঠা করেন তাদের নাম উল্লেখ করো। স্যার হাইক ইস্ট, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, রাধাকান্ত দেব। হিন্দু কলেজের পরবর্তীতে যে নাম হয় তা কি? প্রেসিডেন্সি কলেজ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কি? দিগদর্শন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? সমাচার দর্পণ। সংবাদ কৌমুদী সম্পাদনা কে শুরু করেন? রামমোহন রায়। বামাবধিনী সভা কবে স্থাপিত হয়? 1863 খ্রিস্টাব্দে।
ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1800 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1818 খ্রিস্টাব্দে। কুতুব পাচার নকশা কার লেখা? কালীপ্রসন্ন সিংহ। কত খ্রিস্টাব্দে মেকলে মিনিট পেশ করা হয়? 1835 খ্রিস্টাব্দে। অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন কে? রামমোহন রায়, 1815 খ্রিস্টাব্দে। আত্মীয়সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা নিবারণ আইন কে পাশ করেন? লর্ড উইলিয়াম বেন্টিংস। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। নব্যব্যঙ্গ গোষ্ঠীর দুটি মুখপত্রের নাম হলো জ্ঞানান্বেষণ আর এন কোয়ারার। হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন? একজন ধর্মপ্রাণ মহান লোকহিতৈষী ব্যক্তি। মহান লোকহিতৈষী ব্যক্তি। যত মত তত পদ, এই মতপদের প্রবক্তা কে? রামকৃষ্ণ দেব। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। মেকলে এবং আলেকজান্ডার ডাফ ছিলেন পাশ্চাত্যবাদী। সত্য। নীল দর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন জেমস লং। মিথ্যা। শ্রীরামপুর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। মিথ্যা। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয় 1876 খ্রিস্টাব্দে। সত্য। হুতুম গাথা নকশা একটি ব্যঙ্গাত্মক রচনা। সত্য। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন স্যার চার্লস উড। সত্য। বামাবধিনী পত্রিকার উদ্দেশ্য কি ছিল? 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত এই পত্রিকার উদ্দেশ্য ছিল সমকালীন সমাজের অস্ত্রপুরস্থ মহিলাদের শিক্ষাদানের মাধ্যমে পুরুষ সমাজের শাসনের হাত থেকে মুক্তি দান করা। হুতুম পাচার নকশা কবে প্রকাশিত হয়? কালীপ্রসন্ন সিংহের লেখা গ্রন্থটি 1862 খ্রিস্টাব্দে প্রথম খণ্ড ও 1864 খ্রিস্টাব্দে দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়। মেকলে মিনিট কি? ইংরেজি তথ্য পাশ্চাত্য শিক্ষার সমর্থনে উইলিয়াম বেন্টিকের আইন সচিব মেকলে 1835 খ্রিস্টাব্দে যে প্রতিবেদন পেশ করেন তার মেকলে মিনিট নামে খ্যাত। গ্রাম বার্তা প্রকাশিকায় সমাজের কোন দিকগুলি তুলে ধরা হয়েছে? সমকালীন সমাজের জমিদার, নীলকর, মহাজন, চাষি প্রভৃতি সম্প্রদায়ের উল্লেখ রয়েছে। কাঙাল হরিনাথ সম্পাদিত এই পত্রিকায় সুদখোর মহাজন, অত্যাচারী, নীলকর এবং জমিদার শ্রেণীর শোষণের কথা তুলে ধরা হয়েছে। ওদের দেশবাজ কি? পাশ্চাত্য শিক্ষা প্রসারে ম্যাকনাকাটা বলতে কি বোঝো? বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা ঘোষণা করেন তা পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাকনাকাটা নামে পরিচিত। ওদের দেশবাজের সুপারিশগুলি কি? কলকাতা, বোম্বাই, মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপন করা, পৃথক শিক্ষা দপ্তর ও শিক্ষক শিক্ষণ বিদ্যালয় স্থাপন করা, সরকারি অনুদান দিয়ে বিদ্যালয়গুলিকে উন্নত করে তোলা। স্কুল সোসাইটি কে কেন কবে প্রতিষ্ঠা করেন? কলকাতায় বিভিন্ন অঞ্চলে বিদ্যালয় গঠনের উদ্দেশ্যে 1818 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় স্কুল সোসাইটি। প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব বলতে কি বোঝো? 1813 খ্রিস্টাব্দের পর থেকে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা নিয়ে যে দ্বন্দ্ব চলেছিল 1835 খ্রিস্টাব্দে মার্চ মাসে উইলিয়াম বেন্টিংকের নির্দেশে মেকলের ঘোষণা দ্বারা সেই প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান হয়। শ্রীরামপুর তৈ কাদের বলা হয়? শ্রীরামপুরে খ্রিস্টান মিশনারি উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়াট এবং মার্শম্যানকে একত্রে শ্রীরামপুর তৈ বলা হয়। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ারের উদ্যোগে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য হল গরিব ও দুস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করাই এর উদ্দেশ্য ছিল। নববিধান ব্রাহ্ম সমাজ কি? 1880 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতের ব্রাহ্ম সমাজ পরিবর্তিত হয়ে গড়ে ওঠে নববিধান ব্রাহ্ম সমাজ। কবে কার নেতৃত্বে ব্রাহ্ম সমাজ গড়ে ওঠে? 1828 খ্রিস্টাব্দে রামমোহন রায়ের নেতৃত্বে গঠিত ব্রাহ্ম সভা, যা পরের বছর ব্রাহ্ম সমাজে পরিবর্তিত হয়। লালন ফকির কে ছিলেন? হিন্দু মুসলিম ধর্মশাস্ত্রের বিশ্লেষক তথা 19 শতকের বাংলার একজন বাউল সাধক ছিলেন লালন ফকির। নব্যব্যঙ্গ আন্দোলন কি? হিন্দু কলেজের অধ্যক্ষ ডিরোজিওর নেতৃত্বে ঊনবিংশ শতকের প্রথমার্ধে ধর্মীয়, সামাজিক ও পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত যে আন্দোলন হয়েছিল তা নব্যব্যঙ্গ আন্দোলন। নীল দর্পণ নাটক কার রচনা? কোন বিষয়কে কেন্দ্র করে রচিত হয়েছে? দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ মূলত নীল চাষীদের উপর নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারের ঘটনাকে কেন্দ্র করেই হয়েছে।
বাংলা নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বিতরণের বা বেতনের উদ্যোগ উল্লেখ করো। বাংলায় মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তারে যে সমস্ত বিদেশি অগ্রণী ভূমিকা নেন তাদের মধ্যে অন্যতম হলেন কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি ড্রিঙ্ক ওয়াটার বিটন। তিনি বিদেশি হলেও ভারতের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন। তার এই মানসিকতার জন্য তিনি শ্বেতাঙ্গ সমাজের বিরাট ভজন হন। তিনি বাংলার পাশাপাশি এদেশের পাশ্চাত্য শিক্ষা প্রসারে যোগ দেন। 1849 সালে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরে একটি মহিলা কলেজও স্থাপন করেন। এখন এটি বেথুন স্কুল, বেথুন কলেজ নামে পরিচিত। এদেশে নারী শিক্ষা প্রসারে বেথুন সাহেব চিরস্মরণীয় হয়ে আছেন। ডেভিড হেয়ার কেন স্মরণীয়? ডেভিড হেয়ার পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য হাইট ইস্ট রামমোহন রাধাকান্তের সক্রিয় সহযোগিতায় 1817 সালের 20 জানুয়ারি কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নামে পরিচিত। কিছু মহৎ উদ্দেশ্য সাধনের জন্য ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি তৈরি করেন। তার উদ্দেশ্য ছিল পাঠ্যপুস্তকের প্রকাশ, ইংরাজি ও প্রাচ্য ভাষায় পাঠ্য বই প্রকাশ করে তা গরিব ছাত্রদের মধ্যে বিতরণ করা ছিল এই স্কুল বুক সোসাইটির উদ্দেশ্য। কলকাতা শহর ও শহরতলির স্কুলগুলির উন্নয়ন করা এবং বিভিন্ন জায়গায় নতুন স্কুল প্রতিষ্ঠার জন্য তিনি 1818 সালে ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেন। আধুনিক শিক্ষা প্রসারে তার অসামান্য উদ্যোগ বাংলা তথা ভারত ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করে। স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো। সাম্যবাদ মানবতাবাদের আদর্শ জাতপাতের ভেদাভেদে সম্পূর্ণ বিরোধী। বিবেকানন্দের আদর্শ ছিল সাম্যবাদ। এই উদ্দেশ্যে তিনি দেশের কাছে আহ্বান জানিয়েছিলেন, হে ভারত, ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র। আচ্ছা, আমি যাচ্ছি, আগে পড়ানো হয়ে যাক। হে ভারত, ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ব্যথা, তোমার রক্ত তোমার ভাই। বিবেকানন্দের ধর্মের দ্বারা নয়, মানুষের মনুষ্যত্বে বিশ্বাসী ছিলেন। দরিদ্র সেবা ভারতের সুদীর্ঘ পথ পরিভ্রমণ করে বিবেকানন্দ দরিদ্র অজ্ঞ ভারতবাসীর মধ্যে ঈশ্বরকে প্রত্যক্ষ করেছিলেন। জীবের মধ্যে তিনি শিবকে অনুভব করে বলেছিলেন, যত জীব তত্ত্ব শিব। বেদান্তবাদী স্বামী বিবেকানন্দ বনের বেদান্তকে ঘরে আনার কথা প্রচার করেন। জনগণের কল্যাণে তিনি বেদান্তকে সম্পূর্ণভাবে ব্যবহারের নির্দেশ দেন। বিবেকানন্দের ধর্ম ছিল মানুষ তৈরি ধর্ম। সমকালীন বিভিন্ন ধরনের সামাজিক ধর্মীয় কুসংস্কার দূর করে প্রকৃত মানুষ করার লক্ষ্যে মানবতাবাদকে ধর্মের স্তরে উন্নীত করতে তিনি মানুষ গড়ার ধর্মতত্ত্ব প্রচার করেন। বিবেকানন্দ নবভারত গঠনের উদ্দেশ্যে পাশ্চাত্য প্রাচীন ও আধুনিক ভারতের জীবনাদর্শের সংমিশ্রণে এক নতুন ভারতবর্ষ গড়ে তোলেন। জাতির মধ্যে ত্রাণকার্য, শিক্ষার প্রসার, সুচিকিৎসার প্রসার এবং প্রকৃত মানুষ গড়ার উদ্দেশ্যে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। দুর্বলতা কাটিয়ে ভারতের যুব সমাজকে মানসিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে তাদের আহ্বান জানিয়ে বলেন, উৎকৃষ্ট জাগ্রত প্রাপ্য বলান নিবোধিত, অর্থাৎ উঠো জাগো ও নিজের প্রাপ্য বুঝে নাও। দাঁড়াও, একটুখানি পরে দিই, আর একটুখানি দাঁড়াও না, বুঝে যাও। 19 শতকে শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা কি ছিল? চুলটা কি করছো? বলো না। 19 শতকের প্রথম দিকে বাংলার নারীরা পুরুষের থেকে 19 শতকের প্রথম দিকে বাংলার নারীরা পুরুষের থেকে পিছিয়ে পড়েছিল, কারণ তারা ছিল নিরক্ষর। বিদ্যাসাগর বুঝেছিলেন শিক্ষা বিস্তারের মাধ্যমে নারীদের মুক্তি সম্ভব। মেয়েরা শিক্ষিত না হলে সামাজিক সংস্কার অসম্পূর্ণ থেকে যাবে। তাই কুসংস্কার মুক্ত সমাজকে করতে তিনি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠায় ব্রত নেন। 1849 সালে বেথুন সাহেবকে হিন্দু বালিকা বিদ্যালয় গড়ে তোলায় সাহায্য করেন বিদ্যাসাগর। পরে তিনি স্কুলের সম্পাদক হন। তার উদ্যোগে বাংলার 4টি জেলায় গ্রামাঞ্চলে 35টি বালিকা বিদ্যালয় গড়ে ওঠে। ব্যক্তিগত চেষ্টা তিনি প্রতিষ্ঠা করেন মেট্রোপলিটন ইনস্টিটিউশন। বিদ্যালয় প্রতিষ্ঠা ছাড়াও অভিভাবকরা যাতে কন্যা সন্তানকে স্কুলে পাঠায় সে ব্যাপারে তিনি প্রচার করেন। আমি পড়াচ্ছি, একটু পরে যাচ্ছে, পড়াচ্ছে, ডিস্টার্ব করো না।
বিদ্যালয় প্রতিষ্ঠা ছাড়াও অভিভাবকরা যাতে কন্যা সন্তানকে স্কুলে পাঠায় সেই জন্য তিনি প্রচারের কাজেও নেমেছিলেন। এছাড়া সংস্কৃত কলেজে অধ্যক্ষ থাকাকালীন কলেজের দরজা হিন্দু ছাত্রদের জন্য উন্মুক্ত করে দেন এবং তিনি বাংলা বর্ণমালার পুনর্বিন্যাস করেন ও বর্ণ পরিচয় নামে বাংলা ভাষা শিক্ষা দুটি পুস্তক রচনা করেন। তার রচিত কথামালা বোধোদয় বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। ব্রাহ্ম সমাজে আন্দোলনের ফলে নারী মুক্ত যে পরিবেশ তৈরি হয়েছিল তারই ফলে বিদ্যাসাগর বিধবা বিবাহ আন্দোলন করেন বিধবা বিবাহ আন্দোলন করেন। বহু বিবাহের বিরুদ্ধে বিদ্যাসাগর জোরদার করেন। এছাড়া গঙ্গাসাগরের সন্তান বিসর্জন, কুলীন প্রথা, অস্পৃশ্যতার বিরুদ্ধে তিনি সোচ্চার হন। আর 5 মিনিট দাঁড়ানো হয়ে গেছে। আর 5 মিনিট দাঁড়াও, আর একটু 5 মিনিট দাঁড়াও। নব্যব্যঙ্গ আন্দোলন কি বা ইয়ং বেঙ্গল আন্দোলন কি? এর উদ্দেশ্য কি ছিল? ঊনবিংশ শতকের দ্বিতীয় ও তৃতীয় দশকে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান গিউজোর নেতৃত্বে কিছু তরুণ ছাত্র পাশ্চাত্য ভাবধারার আদর্শে যুক্তিবাদ, মুক্ত চিন্তা, মানসিক চিন্তা, সততার মাধ্যমে সমাজ সংস্কারে ব্রতী হন। তারা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। আন্দোলনের উদ্দেশ্য, নব্যব্যঙ্গ গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য ছিল একদিকে হিন্দু সমাজ খ্রিস্ট ধর্ম ও পাশ্চাত্য শিক্ষার প্রভাব থেকে সনাতন হিন্দু ধর্ম ও হিন্দু সমাজকে রক্ষা করা এবং অপরদিকে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটিয়ে হিন্দু সমাজের গোলামী, কুপ্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে জনমত গঠন করা। গিরিজোর ভাবধারায় উদ্বুদ্ধ ছাত্ররা 1828 খ্রিস্টাব্দে একাডেমিক অ্যাসোসিয়েশন নামে এক বিতর্ক সভা প্রতিষ্ঠা করেন সামাজিক কুসংস্কার ও কুপ্রথাকে দূর করার জন্য। এছাড়া প্রার্থনা ও ক্যালাই ডোস্কপ পত্রিকায় তারা হিন্দু সমাজের বহু বিবাহ, নারী শিক্ষা, জুরির বিচার, সংবাদপত্রের স্বাধীনতা বিভিন্ন বিষয়ে লেখালেখি শুরু করেন। গিরিজোর ছাড়া অন্যান্য অনুগামীদের মধ্যে ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ। এর ব্যর্থতার কারণে গিরিজোর নেতৃত্বে ইয়ং বেঙ্গল আন্দোলন সাময়িকভাবে সমাজকে ভীষণ নাড়া দিয়েছিল, তবে এই প্রভাব ছিল ক্ষণস্থায়ী। এই আন্দোলন ছিল পুরোপুরি শহর কেন্দ্রিক, অল্প শিক্ষিত ও গ্রামে বসবাসকারী বিশাল সংখ্যক মানুষ আন্দোলনে যোগ দেয়নি। কৃষক সমাজের দুর্দশা মোচনে নব্যব্যঙ্গ আন্দোলন গোষ্ঠী পুরোপুরি উদাসীন। এরা নেতিবাচক চিন্তাধারা আঁকড়ে ছিলেন বলে উগ্র সমাজে হিন্দু বিরোধিতার পথ বেছে নেন। মুসলিম সমাজের সংস্কারে নব্যব্যঙ্গ গোষ্ঠী উদাসীন ছিল। উপযুক্ত নেতৃত্বের অভাবে আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি। তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও।